হারাম বন্ধ করার দরকার আছে না নেই? সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ করার দরকার আছে না নেই? বইয়ের পর নির্যাতন করা দরকার আছে না নেই? আছে বলে কি টাকা। আমি গত কয়েকদিন আগে মাহফিলে গিয়েছিলাম রাজশাহীতে। আমি বয়ান করতেছিলাম বউকে মাঝে মাঝে মারা সুন্নাত। এরকম শ্রেণীর লোক আছে না নেই? এ পাগল বয়ান শোনার পরে ওরে বাপ রে বাপ, এমন পিটান পিটাই প্রতিদিন, ওই ইচ্ছা মতো পিটাই, কারণ সুন্নাত আমল করা লাগবে। মেজবা হুজুর বলেছিল। হঠাৎ করে আমি এই 3 তারিখে আবার মাহফিলে গিয়েছি জানুয়ারির। ওই এলাকার মানুষ বলতেছে, হুজুর আপনি ডিসেম্বরের শেষের দিকে এসেছিলেন, ওই এলাকার মানুষকে আপনি বয়ান শুনিয়েছিলেন বউকে মারা সুন্নাত। হ্যাঁ সুন্নাত ঠিকই আছে, সমস্যা কি? হুজুর আপনি মারার কথা বলেছেন, কিন্তু কতটুকু মারা লাগবে তো বলে দেন নাই, ওই ইচ্ছা মতো প্রতিদিন পিটাই। বলেন তো দেখি, এই আমল যদি কেউ করেন ওর বউ থাকবে না যাবে? এ কথা বলেন না কেন? আজকে আমি বউকে মারার একটা সুন্নাত আমি শিখিয়ে দিয়ে যাই, ওকে দেব। কারণ বেকা হাড্ডি তৈরিতে একটু মাঝে মাঝে শাসন করা দরকার। কথা কোন ঠিক নেই বেটি? আল্লাহর নবীজি বলেন, এক বিদ্যা মেসওয়াক দিয়ে যদি বউ বাঁকা নজরে তাকায়, বাঁকা দিকে হাঁটে, সোজা পথ যদি ভুলে যায়, মাঝে মাঝে বউকে হাসি মুখে খুশি মনে হৃদয় থেকে উজাড় করে মনটাকে দিলটাকে সঁপে দিয়ে হাফ মেসওয়াক দিয়ে টাস টাস করে ছোট্ট আকারে পিঠের বাড়ি দেওয়া লাগবে। যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওর একটা সুন্নাতের আদায় হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের এমন মানুষ আছে, ও বউকে এমন পিটান পিটায় ও 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দেয়, আছে না নেই? আল্লাহ পাক বলেন 2টা জিনিস আমি আল্লাহ ঘৃণা করি। কি করি আরো জোরে বলেন? 2টা জিনিস। 1 নাম্বার, আপনাদের এলাকাতে যদি আপনি 180 মাইল বেগে যদি আইন চালু করে দেখেন, আপনি দেখবেন অধিকাংশ মানুষ বউকে পিটাতে পিটাতে আব্বা ডাকিয়ে ফেলে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন যারা বউকে আব্বা ডাকায়, যারা বউকে স্বামী বাদ দিয়ে আব্বা ডাকায়, বউকে যারা তালাকের কথা বলে, আল্লাহ পাক বলেন আমার আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। জোরে কর নাউজুবিল্লাহ। এলাকাতে মনে হয় এমন শ্রেণীর ব্যক্তি নেই। আছে? আছে? হ্যাঁ, বউ মারেন না? আলহামদুলিল্লাহ বলেন। যাক, সাতক্ষীরাতে এসে পাওয়া গেল যে আপনারা বউ মারেন না, কিন্তু আপনাদের সাতক্ষীরাতে একটা বউ বাজার আছে, এটা কি জানেন? আছে না? আমি সাতক্ষীরা সদরে কামাল দিয়া না কি যেন একটা জায়গা আছে না, কামালনগর, কত দূর এখান থেকে? হ্যাঁ, আমি 22 সালে ওখানে এসেছিলাম। বিশাল বড় এক মাঠ আছে, ওই মাঠে আমাকে নিয়ে আসছিলেন, এবং পাশে একটা বিশাল বড় একটা পার্ক আছে। আছে না নাই? আমি লক্ষ্য করে দেখলাম ওই দিন রাত্রিবেলা হাজী সাহেবকে নিয়ে ওয়াজ করেছে, আর ওই পার্কের যে মালিক উনি আবার হাজী সাহেব। জোরে কোন সুবহানাল্লাহ। কখন কি আবার ধরা খাইছি আমি, এত কঠিন বিপদ। তা আমি সেই দিন হাজী সাহেব ডিজিটাল হাজীকে নিয়ে হজ করার পর ওই পার্কে ঢোকার আমার ভাগ্য হয় নাই। পরের দিন গিয়েছিলাম, উনি বলতেছে হুজুর আপনি কোন কায়দায় ওয়াজ করলেন? আপনি গত রাত্রে এইভাবে আমাকে ধোয়া ধুইলেন, আপনার একটা বারোকে দিলে মায়া লাগলো না? তা আমি যাক, আজকেরও সভাপতি উনি, বড় কষ্ট লাগলো আবার ভালো লাগলো, আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই আমার দেশে ইফটিজিং বন্ধ থাক। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এখন যেই সমস্ত পার্কগুলি তৈরি করা হচ্ছে, লেখা থাকে শিশু পার্ক, আর ওখানে বড়া বুড়িগুলি যে ডলে ডালে সব শেষ করে ফেলছে, আপনি টের পাচ্ছেন? বলেন তো দেখি, নেকিগুলি মনে হয় আবু জেহেলের নামে যাবে। কথা কয় না, কথা কয় না, কথা কন। আবু জেহেলের কাছে না যে খুলবে ওর কাছে? কথা কয় না রে বারে, যে খুলবে। এই জন্য আমি বলতে চাই, যারা এই সমস্ত কাজ করেন আল্লাহ হেদায়েত দান করুন। জোরে পড়ে না আমিন। যাক, আজকের এই কামালনগরের আমি ওই মাহফিলের কথা মনে পড়ে গেল, এবং সভাপতি আজকের মাহফিলেও আছেন। আল্লাহ তাআলা তিনার হায়াতের ভিতরে বারাকা দান করুন। পড়ে না আমিন।